ভালো দেখে দাও। ওগুলো পুঁই শাক না, পুঁই মিটুলি, মিটুলিও হয়ে গেছে। এই দেখো অনেকদিন বাদে বাজারে গিয়েছিলাম সকালবেলা, তো সেখান থেকে বেশ কিছু জিনিসপত্র এনেছি, মাছ এনেছি, তোমাদের সাথে অবশ্যই দেখাবো, শেয়ার করব। তো সবার প্রথমে দীপ্তের কাছে যাই, ও কাজে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো সকাল সকাল আজকে বাজার চলে গেছিলাম, রবিবারের বাজার। অনেক দিন থেকে ভাবছিলাম একটু কই মাছ খাবো, বাট যাওয়াও হচ্ছিল না, আনাও হচ্ছিল না। আর তুষার তো এগুলো চেনে না এই সমস্ত মাছ। তো আজকে রবিবারের বাজারে গিয়ে ভাবছি কী নেবো আর কী নেবো না, এত মাছ চারিদিকে। আর বাঙালির সামনে যদি এত মাছ দেওয়া থাকে, আর যে বাঙালি ভালোবাসে মাছ খেতে, তাহলে তো তার আর কথাই নেই। তাই জন্য অনেক রকম মাছই এনেছি, অল্প অল্প করে। কেননা জানোই আমাদের বাড়িতে কেউ অত মাছ খায় না, খাবার মধ্যে আমি একাই। আর দ্বিতীয় উঠে পড়ে ওর ব্রেকফাস্ট সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। ওর পাপার কোলে বসে এখন রোদ খাচ্ছে বাইরে বারান্দাতে বসে বসে। তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই কি কি মাছ এনেছি বাজার থেকে। এই দেখো, এখানে আমার মা মাছ ধোয়ার কাজে লেগে পড়েছে। যেমনটা বলেছিলাম, এখানে এনেছি 4টে দেশি কই। যেহেতু আমি আর মাই খাবো, তাই বেশি কিছু আনিনি, 4টেই এনেছি, ছোট ছোট। আশা করি ভালোই হবে। আমি ফার্স্ট টাইম কই মাছ নিলাম, আমি জানি না, এর আগে কোনোদিন আমি কই মাছ কিনিনি। আর ওখানে নিয়েছি একটু আমুদি মাছ, ভাবলাম এটা একটুখানি কড়কড়ে করে ভাজা করে খাবো, ভালোই লাগবে বলো। আর তার সাথে কিনেছি, এখানে এখনো ধোয়া হয়নি, এই প্যাকেটের মধ্যে আছে, এখানে আছে, চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এটা হচ্ছে শোল মাছ, একটা ছোট শোল কিনেছিলাম, তো শোলটা কাটিয়ে এনেছি। সপ্তাহ আজকে একদিনে রান্না হবে না, সারা সপ্তাহ ধরে অল্প অল্প করে রান্না হবে। আর এটা হচ্ছে ট্যাংরা মাছ, পেটে মনে হচ্ছে ডিমও আছে, দেশি ট্যাংরা। সব অল্প অল্প করে নিয়েছি, বললাম যেটা। আর এটা আমার মামামের জন্য 2টো পেটির মাছ নিয়ে এসেছি, ওর মানে মেয়ে খাবে, কাতলা মাছের পেটি 2টো। তো এই হলো আজকে আমার মাছ বাজার। আর তার সাথে সবজি বাজার হচ্ছে, এখানে একটা ছোট্ট আমসত্ত্ব নিয়েছি, এখানে একটা ছোট্ট দেশি কপি নিয়েছি। বড় বড় কপি নিইনি, কারণ ওগুলো হাইব্রিডের হয়, এত বড় বড় টেস্ট অত ভালো হয় না। এখানে কটা পাতিলেবু আছে, তার সাথে আছে একদম ফ্রেশ ফ্রেশ পালং। পালকগুলো দেখে এত লোভ হলো যে কি বলবো, মানে সব দেখেই আমার লোভ হয়, বুঝতেই পারছো। ভোজন রসিক মানুষ আমি, খেতে ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি। তো ভালো জিনিস দেখলে আমার তো লোভ হয়, সে মাছই হোক আর সবজিই হোক। তো এখানে 2আটি পালংও নিয়ে, এখানে 2আটি পালং নিয়ে নিয়েছি। দেখি এটা দিয়ে কিছু করা যায় কিনা। আজকে আর করব না, ইচ্ছা আছে কালকে করার। যদি তুষার একটু পনির এনে দেয় তাহলে পালক পনির হবে, আর নালে পনির পালকের এমনি তরকারি হবে। আর মামামের খাবারেও পালক যায়, তো ওর জন্য এনেছি। আর এনেছি ওর জন্য একটু ফল। তো এই হলো আজকের বাজার। আর যেটা বলছিলাম, এনেছি একটু ফল, এই মৌসুমি এনেছি, এটা আমি ভালো খাই, তাই জন্য। কমলা লেবুটা খায় না, মৌসুমিটাই ভালো খায়। তো চলো, কেমন লাগলো রবিবারের বাজার অবশ্যই কমেন্ট করো, আর দেখতে থাকো ভিডিওটা।
আর এটা হচ্ছে আজকের সকালের জল খাবার, সেটা হচ্ছে গরম গরম কচুরি আর আলুর তরকারি। কচুরিটা মায়ের ভাগের কচুরি মা খেয়ে নিয়েছে, তুষার খাবে না কচুরি। এইখানে 3টে কচুরি আছে, এটা আমি খাবো। চলো, কেউ এসেছে বোধহয়। এই দেখো বন্ধুরা, সকাল সকাল প্রাপ্তি হয়েছে, সেটা হচ্ছে এই সুস্বাদু রসবড়া। ঠিক আছে, খুবই ইয়াম্মি ইয়াম্মি দেখতে হয়েছে, একটু খেয়েও দেখবো। এটা আমাকে কাকি দিয়ে গেছে, মানে দাঁড়া মা, মানে হচ্ছে বুবুদির মা বানিয়েছে, বুবুদি এসে দিয়ে গেছে। এটা দীপ্তিয়া খাওয়ার জন্য দেখো কেমন করছে, হাতটা বাড়িয়ে দিচ্ছে। মাম্মা মাম্মা টানাটানি করে না বাবা। গুড মর্নিং সকলে, কেমন আছো সব আন্টি আঙ্কেলরা? বছো বছো দাদু ঠাম্মিরা, তাই না? বসো, তুমি বসো, তোমাকে দিচ্ছি রসবড়া। এই দেখো, এটা নেওয়ার জন্য কেমন ছটপট ছটপট করছে। তুমি খাবে? দিদার বানানো খাবে রসবড়া? আচ্ছা চলো দিই তোমাকে। ভালো মাম্মা, ভালো ভালো। না, এই দেখো কাকি তোমার বানানো রসবড়া খাচ্ছে আমার মেয়ে, ওর ভালো লেগেছে। কত মিষ্টির পোকা হবে বুঝতেই পারছি, মিষ্টি জিনিস দেখলেই লাফালাফি করে। এদিকে আয়। ভালো খেতে, ভালো এসে? হ্যাঁ আবার আসছে। এ না না না, ভালো হয়েছে। ওফ, খালি দাঁড়িয়ে পড়বে গো মেয়ে আমার, খালি হাঁটার চেষ্টা। চলো আজকের জন্য কোটা কমপ্লিট। আর না মাম্মা, তোমার জন্য এনাফ এনাফ রসবড়া খাওয়া হয়ে গেছে, অনেকটা রসবড়া খেয়ে নিয়েছি আমরা। এবার মাম্মাম একটা তপাত করে খাবে, ঠিক আছে? এবার মা একটা খাক। ওই দেখো আবার চলে এসছে আমার সামনে খাবে বলে। কাছি হচ্ছে। আচ্ছা না না, ব্যাস আর না। এবার আমি একটা খেয়ে দেখি। আর একজন রসবড়া খাওয়ার জন্য লাফালাফি করছে আমার মেয়ে। চলো এবার আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে, আশা করি তো ভালোই হবে। এই একটা রসবড়া। খুব ভালো হয়েছে, সম্ভবত ডালের নাকি মিষ্টি আলুর, বুঝতে পারছি না। যাই হোক খেতে খুব ভালো। আর একটা খাই। এই দেখো বন্ধুরা, কি সুন্দর আমার পিটুনিয়া হয়েছে। যে পিটুনিয়া ফুলগুলো লাগিয়েছিলাম, দেখেছো কি সুন্দর এসছে ফুলগুলো। ভাবলাম তোমাদেরকে এক ঝলক দেখাই। এই দেখো কি সুন্দর ফুলগুলো এসছে, তা হ্যাঙ্গিং। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। এই গাছটাতেও এসছে। এখানে একটা ছোট্ট এসছে, এই যে ছোট একটা। আর তো কোনো গাছ লাগাতে পারিনি, এইটা নিয়েই সন্তুষ্ট থাকি এবছর। আর কি করব বলো, সময়ই হচ্ছে না। এই দেখো তোমরা কি কিছু বুঝতে পারছো? তোমরা কি কিছু অনুভব করতে পারছো আমার মধ্যে কিছু চেঞ্জ হয়েছে? তো যদি কিছু বুঝতে পারো অবশ্যই মাম্মামকে কমেন্ট করে বলো, তাই না মাম্মা? হ্যাঁ মাম্মা। আমাদের ভাতু খাওয়া হয়ে গেছে। আমরা যে ভাতু, পালং শাকের তরকারি, মাছ ভাজা সব খেয়েছি। সবটা খাইনি যদিও বা, মা খাওয়ানোর চেষ্টা করেছিল। এই দেখো এখন ঘুম পেয়েছে। ঠিক আছে, আমরা ঘুমিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? বলে দাও। এই দেখো লাঞ্চের থালা একদম ডাইরেক্ট চলে এসেছি, কারণ মাঝখানে অনেক কাজ ছিল, সেগুলো সমস্ত ফিনিশ করে এবার এসছি লাঞ্চ নিয়ে। এখানে আছে ডাল, টমেটো দিয়ে মুগের ডাল। আর এখানে আছে আজকে স্পেশাল কই মাছ, ফুলকপি আলু দিয়ে। একটু বড়ি হলেও ভালো হতো, বাট বড়ি তো নেই ঘরে, তো ঠিক আছে এটাই চলবে। একদম পাতলা ঝোল, কোনো তেল কই না, একদম যেহেতু জ্যান্ত কই এনেছি তাই জন্য একদম জ্যান্ত কই। আর এখানে রয়েছে একটু শালগম ঘষা, এটা অ্যাকচুয়ালি গতকালের মা বানিয়েছিল, তো রয়েছে কিছুটা। আর এখানে রয়েছে তুষারের জন্য ফুলকপি আলু টমেটো দিয়ে তরকারি, কারণ তুষার কই মাছ খায় না, কোনো মাছই বেসিক্যালি খায় না। আর এখানে এটা তো সকালে সেই রসবড়া রয়েছে এখনো। ঠিক আছে খেয়ে নি, তারপরে মুখ মিষ্টি করা যাবে।
তো চলো ফাটাফাট লাঞ্চটা সেরে নিই। আজকে একদম সিম্পল রবিবারের দুপুরের লাঞ্চ, মাছের ঝোল ভাত। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরে লাঞ্চের পর আর কোনো ভিডিও করিনি। তারপরে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম এবং জোর ঘুমিয়ে পড়েছি শীতের বেলা। শুয়েছি অনেকটা দেরিতে, 4:30টার পর শুয়েছিলাম, বাট শোয়ার পরে প্রচন্ড জোর ঘুমিয়ে পড়েছিলাম। দিত্যাও ঘুমাচ্ছিল, দিত্যার পাপা দিদা সবাই ঘুমাচ্ছিল, আমিও ঘুমিয়ে পড়েছি। আর এখন আর আমার টিভি দেখা হয় না, কারণ দিত্যা একদম টিভি চালালে বা মোবাইল চালালে ও যেহেতু দেখবার জন্য বসে পড়ে বড়দের মতন, তাই জন্য আমি এখন আর একদমই ওর সামনে টিভি চালানো বলো মোবাইল দেখা বলো এগুলো একদম বন্ধ করে দিয়েছি। ইভেন আমি ভিডিও এডিটিংও ওর সামনে করতে পারি না, জানো। মানে ওটার জন্য ও লাফাতে চলে আসে আমি কি করছি মোবাইলে দেখার জন্য। তো যেহেতু বাচ্চাদের স্ক্রিনটা যতটা না দেখানো ভালো ততটাই, মানে সেই জন্যই এই ব্যবস্থা, আর কিছুই না। তাই জন্য ও যখন ঘুমায় বা আমি অন্য ঘরে থাকি, ওর কাছে অন্য কেউ থাকে, তখনই আমি ভিডিও এডিট করি। তো যাই হোক, এখন সন্ধে হয়ে গেছে, প্রায় 7টা বাজে। তো এখন 1 কাপ চা বানাতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এখানে চা গরম হচ্ছে আর ওখানে দুধ গরম হচ্ছে। দুধটা যে জাল দেওয়া হয়নি, সকাল থেকে সময় পাইনি। তো চলো 1 কাপ চা ভীষণই দরকার, চাটা খেয়ে নি। মাম্মা হ্যাঁ হাগিসটা খুলেছিলাম, সরানো হয়নি। লাফিটা ধরতে যাচ্ছে, ভাবছিটা কি বস্তু একটা। ওই মেয়েটা, এই মেয়েটা দেখ কিরকম ই করে আমার সাথে। মাম্মা, ও মাম্মা কি করছো তুমি? আর দিদাতে ঝগড়া করছো? দিদা খালি সব জায়গায় বারণ করে যেতে, তাই না? বলে এখন থেকেই আমাকে এত রোক টোক, এত সব জায়গায় যাওয়ার জন্য নিষেধাজ্ঞা। এরপরে আমি বড় হলে কি করবে তুমি? কি করবে তুমি? আমি বড় হলে বড় খেলনাগুলোর থেকে এগুলো ভালো লাগে, রং বেরঙের আছে। মাম্মা, 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 মাম্মা ভাবছো কর কাছে যাবে? দিদার কাছে যাবে না মায়ের কাছে যাবে? খুব চালাক। যখন এরকম দুজনের মাঝখানে ডিসিশন নিতে হয় না, কারোর দিকেই যায় না, খুব দুষ্টু। আমি আর ওর পাপা যদি একসাথে ডাকি কি করবে? কিছুটা আমার দিকে এগোবে, কিছুটা ওর পাপার দিকে এগোবে, এভাবেই চলবে। কারুর কাছে একবারে আসবেই না, মানে কারুর মনে কষ্ট দেবে না গো এখন থেকেই। এনা বাড়ি ঘর বানিয়ে তোমরা খেলা করো, আমরা চাটা খেয়ে নিই। ঠিক আছে মাম্মা? সবাইকে বলে দাও বাই বাই, বাই বাই বলে দাও সবাইকে। বলো আবার দেখা হবে। হ্যাঁ ওলে 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 ওলে। এই কি বার করলো মুখ থেকে? বলো যে সবাইকে আমি পাপা বলেছি আজকে। বলো পা পা করে আমি ডাকছিলাম আমি পাপাকে, তাই না? বল মাকে ডাক না, মা। মা ডাকে না, পা ডাকে। মা ডাক, মা মা। হ্যাঁ মা বললি এ মা। চলো মুখ পরিষ্কার করবে, সব কিছু করবে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করব না। সারাদিন যেটুকু যা করেছি, আর ঝগড়া করছে, সারাদিন যা যেটুকু করেছি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম অল্প অল্প করে। সারাদিন আমরা দেখবো। চলো ভিডিওটা এখানেই শেষ করি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর দিদা নাতনির তো ঝগড়া চলতেই থাকে, আর এই ঝগড়া যেন চলে সারা জীবন। চলো এইখানেই ভিডিওটাও এখানেই শেষ করি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো আমাদের এই খুনসুটিগুলো, তাই না?